তারা হঠাৎ করে অতর্কিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি অফিস ভাঙচুর এবং পার্টি অফিসের মধ্যে আসবাবপত্র সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান মরহুম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, হাবিব ভাই সহ নেতৃবৃন্দুর ছবি ভাঙচুর করছে। আমাদের নেতাকর্মীর উপরে অতর্কিত হামলা করে 10 থেকে 15 জনকে আহত করেছে এবং শতাধিক মোটরসাইকেল এখানে ভাঙচুর করেছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক তথ্য আদি নিয়ে সঠিক তদন্ত করে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আজকে আটঘরিয়ার মানুষ যেরকম সোচ্চার হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করব তারাও যেন আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। বিগত দিনে আওয়ামী লীগের যে সকল শিক্ষক ছিল তাদেরকে ভয় দেখিয়ে প্রত্যেকটি জায়গায় তারা ম্যানেজিং কমিটির সভাপতি বা বিভিন্ন পদে তারা থাকতে চায় জোর করে। তারই ধারাবাহিকতায় আজকে এই দেবোত্তর ডিগ্রি কলেজে আপনার হচ্ছে একটা কমিটির লাস্ট দিন ছিল, সেখানে আমরাও ছিলাম, ওরাও ছিল। শেষে ওখানে বাক বিতর্ক কথাবার্তা হতে হতো। পরে আমাদের আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসেন, এখানে আসে মনে করেন হচ্ছে ওখানে বসে ওনার টেবিলে প্রিন্সিপাল সাহেব ছিল, ভাইস প্রিন্সিপাল ছিল, জামাত বিএনপির উভয় নেতৃবৃন্দ ছিল। ওখানে কথাবার্তা শেষ করে আমরা চলে আসি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আসার পর ইউনূস স্যার ফোন দিলেন যে হচ্ছে জামাতের 10 জন আর হচ্ছে বিএনপির 10 জন আপনারা হচ্ছে আসেন আমার এখানে বসবেন। এটা ওসি সাহেব হস্তক্ষেপ করে বললেন যে ঠিক আছে, আপনারা ইউনূস স্যারের কাছে যান, আমি হচ্ছে জামাত নেতৃবৃন্দকে নিয়ে আসতেছি। ওসি সাহেব জামাত নেতৃবৃন্দকে নিয়ে আসতে গিয়ে এখন ওসি সাহেবের সামনেই তারা হিসেবে মনে করেন অতর্কিতভাবে ওরা এই বাজার থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আসি এখানে পার্টি অফিস এবং আমাকে নিজেও আহত করছে। মেলাগুলি দেখেন আপনি, এখানে আমাকে মারছে, এখানে ছুরি দিয়ে আঘাত করার পর তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল, গুলিও করছে, গুলির শব্দও আমরা পাইছি, বুঝলেন। এবং কটকেল করেছে। আর ওর কাছে চাপাতি, ওই রামদাও, তারপরে লাঠি এবং স্টিক, বিভিন্ন চাইনিজ কুড়াল প্রত্যেকটা দিয়ে মনে করেন যে আমাকে জামাত ইসলামের নাম ভাঙিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে এবং তার প্রমাণ আজকে মিলেছে, সাধারণ জনগণ দেখেছে, আটঘরিয়ার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছে। আইনের মাধ্যমে যেন তাদেরকে প্রতিরোধ করতে পারি, তাদের জন্য ব্যবস্থা নেওয়া, এই আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়, উভয়কে মারপিট করে বা হয়। পরবর্তীতে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে।